বাংলাদেশি কেক খাওয়া বা অর্ডার করাটা যত সহজ হয়েছে, সুইডেনে কিন্তু এখনও ততটা সহজ হয়নি। তাই চাইলেই কেক খেতে পারি না, তাই নিজেই বানিয়ে খেতে হচ্ছে। আর কেক বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য, আর এসে দেখলাম কেকের কি অবস্থা। চলেন শেয়ার করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আজকের এই মিষ্টি একটা ব্লগে। পাউন্ড কেক বানাচ্ছি। পাউন্ড কেক তো আমার ভীষণ প্রিয়, নিশ্চয়ই আপনাদেরও প্রিয়। অবশ্যই প্রিয় হতেই হবে, কারণ পাউন্ড কেকটা কিন্তু আপনি যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, এমনিতেও খাওয়া যায়, চায়ের সাথে খাওয়া যায়। এখনই আমার জিভে পানি চলে আসছে। ফিকা উইথ ফিওনা এই পেজটা থেকে আমার জন্য কিন্তু পাউন্ড কেক এসেছিল, সাথে আরও অনেক ইয়াম্মি ইয়াম্মি কেক এসেছিল। আপনাদের কি মনে আছে? সেই কেক থেকে ইন্সপায়ার হয়ে আমি চিন্তা করলাম যে এবার একদম আপুর রেসিপিতে বানানোর চেষ্টা করি। তো আপুর কাছ থেকে রেসিপি নিলাম। আপু কিন্তু আপুর পেজেই সেই ব্লগটা শেয়ার করেছে ছোট্ট করে, যে সে কিভাবে তার এই মজাদার সুস্বাদু পাউন্ড কেকটা বানায় এবং খুব সহজে। আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আর ডিটেলসে বলছি না, কিন্তু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার কেকটাও হবে খুবই সুন্দর এবং সুস্বাদু। আলহামদুলিল্লাহ, এবার আমি খুব ধৈর্য সহকারে সুন্দরভাবে কেকটা বানিয়েছি। কারণ প্রতিবার যেটা হয়, একটা ইনগ্রিডিয়েন্ট না থাকলে আমি আরেকটা দিয়ে দিই। যেমন ধরেন বাটার না থাকলে তেল দিয়ে বানিয়ে ফেলি, যেটা আমরা ছোটোবেলায় দেখতাম, যেমন দাদি নানিরা ওরকম কেক বানিয়ে আমাদের খাওয়াতেন। কিন্তু প্রপার কোনো কিছু যদি টেস্ট করতে চান, তাহলে সেটার প্রপার ইনগ্রিডিয়েন্টগুলো আপনাকে দিতে হবে। তো এরকম চেলে শুকনো উপকরণগুলো দিচ্ছি। আর ডিমটা দেখেছেন, 4টা ডিম কিন্তু রুম টেম্পারেচারে ছিল, এবং আমি 4 বারে দিয়েছি আস্তে আস্তে ধৈর্য ধরে। সেদিন আমার ধৈর্যের আসলেই পরীক্ষা হচ্ছিল। আর পরীক্ষা তো হতেই হবে, মনে তো অনেক আনন্দ ছিল, গান গাইতে গাইতে গুনগুন করতে করতে বানিয়ে ফেলেছি। কারণ আজকের এই পাউন্ড কেকটা আমার নিজের জন্য শুধু না, আমি বানিয়েছি আমার ফ্রেন্ডের জন্য, যে আসছে, আপনারা একটু দেখেছেন। আর এদিকে তিশাও আসছে, তিশাকেও খাওয়াবো, ওরও প্রিয়। আমাদের আসলে সবারই পাউন্ড কেকটা ভীষণ প্রিয়। এরপরে আমার আর কোনো দিকে তাকাতে হবে না, এই রেসিপিটা ফলো করেই যতদিন বেঁচে থাকবো পাউন্ড কেক বানিয়ে যাব। যারা রান্না করতে পারে বা রান্না করতে ভালো লাগে, এখানে কিন্তু অনেকগুলো পজিটিভ সাইড আছে। আপনি জানেন, একটা জিনিস রান্না করার পর খাওয়ালে সেটার একটা সোয়াব আছে। আপনি পরিবারের জন্য বানাচ্ছেন, কষ্ট করছেন, সেটারও কিন্তু একটা সোয়াব আছে। এবং হ্যাঁ, ধৈর্য সহকারে করতে হয়। কোনো একটা কিছু বানাচ্ছি, খাওয়াচ্ছি দেখে সেটা বারবার বললে আসলে ওই জিনিসটা আর তেমনটা থাকে না। তো আলহামদুলিল্লাহ, আমি যখন আমার ফ্যামিলির জন্য কিছু বানাই, কোনো কাজ করি, অবশ্যই আমারও কষ্ট হয়, কিন্তু আমি সবসময় মনে মনে বলি যে ফর দ্য সেক অফ আল্লাহ আমি এই কাজগুলো করছি। তখন আর আসলে বেশি একটা কষ্ট হয় না। আর এর পরের বিষয়টা, যাদের জন্য বানাই তারা খেয়ে যখন তৃপ্তি সহকারে খায়, কেউ প্রশংসা করে, কেউ হয়তো করে না, কিন্তু 1 পিসের জায়গায় 2 পিস খায়, তখনই মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ। আর রান্না কিন্তু একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আপনি যখন রান্না করবেন, আপনার মনটা এমনিই ভালো হয়ে যায়। তবে অবশ্যই এটাও বিষয়, সবসময় যে মন ভালো হয়ে যাবে তা না, মাঝে মাঝে একটু বিরক্তিকরও লাগে। তো কেকটা বসিয়ে দিয়েই চলে আসিনি, কারণ একটু অপেক্ষা করেছি। বসিয়ে দিয়ে চলে আসলে কিন্তু কেক পুরো একদম এলোমেলো অবস্থা হয়ে যাবে, সেটা আর কেক হবে না, হয়ে যাবে অন্য কিছু। তো আলহামদুলিল্লাহ, মিথি আর আকাশ ভাই চলে এসেছে। সো আমরা তো ওদেরকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আসলে মিথি বুঝতে পারে নাই, ওর একটু মনে হচ্ছিল আমরা হয়তো আসতে পারি। আমি বলেছিলাম যে না, এয়ারপোর্টে তোমরা চলে আসো গাড়িতে করে, আমরা আসবো না। তাই তো আসলাম, এবং আসার পর আমাদের দেখে অনেক বেশি খুশি। অনেক বছর পরে, 1.5 বছর, বাট আমাদের কাছে এটা অনেক লম্বা সময়। আমাদের জন্য মাশাআল্লাহ এত কষ্ট করে আমাদের সবচেয়ে সবচেয়ে পছন্দের নাতা নিয়ে এসেছে। যারা পর্তুগালে থাকেন তারা হয়তো জানেন যে এটা পর্তুগালে খুব ফেমাস। আরও অনেক কিছু এসেছে, সেগুলোও দেখাবো ইনশাল্লাহ। আর আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সামনের দিনগুলো, মানে সামনের যে কটা দিন ওরা থাকবে, অনেক আনন্দ করব জানি। তিশাও চলে আসছে। সবাই আসলে অনেক ব্যস্ততার ফাঁকে ওরাও যেমন আমাদের কাছে সময় করে এসেছে, আমরাও আমাদের ব্যস্ত দিনগুলো থেকে ছুটি নিয়ে একটা সুন্দর সময় কাটানোর জন্য একসাথে আনন্দ করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। পরবর্তী ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর আমি চাবি নিতেই ভুলে গেছি এক্সাইটমেন্টে, এখন অপেক্ষা করছিলাম চাবির জন্য। আর কেকটা কেমন হয়েছে? ভীষণ মজা ছিল। ভালো থাকবেন সবাই, ঘরে কেক খাবেন, আনন্দ করবেন। আল্লাহ হাফেজ।